হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে আমরা যেকোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস বের করতে পারবো এবং তোমরা এই ডিটারমিনেন্টস নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন ফেস করেছো এবং আজকের ভিডিও দেখার পরে তোমাদের এই টপিক নিয়ে আর কোনো ধরনের কোয়েশ্চেন বা কোনো ধরনের কনফিউশন আর থাকবে না। চলো শুরু করি। সো আমরা অফেন ডিটারমিনেন্টকে দি ডেট তারপরে ম্যাট্রিক্সের নাম দিয়ে ডিনোট করি। সো এটা আমরা কিভাবে লিখবো? সো আমরা ফার্স্ট দেখবো যে ডিটারমিনেন্টস অফ অর্ডার 1 এবং 2। 1 এবং 2 বলতে কি বোঝানো হচ্ছে যে আমাদের যে ম্যাট্রিক্স এটা অর্ডার 1 বলতে বলা আছে যে একটি এলিমেন্ট থাকবে, অর্থাৎ এ 1 1 একটি এলিমেন্ট থাকবে, এটাকে আমরা বলি অর্ডার 1। অর্ডার 1 যদি আমাদের এরকম 1 1 2 3 এরকম দুইটি দুইটি এরকম একটি ম্যাট্রিক্স যার সাইজ হচ্ছে 2/2, এটাকে আমরা অ্যাকচুয়ালি অর্ডার 2 বলি। এবং যার এরকম 3 সাইজ 5 6 8 9 এরকম 3/3 ম্যাট্রিক্সকে আমরা অর্ডার বলি 3। সো এইসব আমরা আজকে এই ৩টি অর্ডারের কিভাবে ডিটারমাইন্ট বের করবো সেটা আমরা দেখব। সো যেটা ডিটারমিনেন্ট যে ম্যাট্রিক্সের সাইজ 1/1 তার ডিটারমিনেন্ট হলো হবে সিম্পলি সেটাই। অর্থাৎ যদি ম্যাট্রিক্সের ভিতরে 1 এরকম থাকে তাহলে তার ডিটারমিনেন্ট হবে কিন্তু 1। যদি থাকে এরকম যদি থাকে 2 তাহলে তার ডিটারমিনেন্ট কিন্তু হবে 2। ঠিক আছে? এবার যদি অর্ডার 2 হয় অর্থাৎ 2 3 4 5 দিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্টে এই যে লেফট সাইডের যে ফার্স্ট যে এলিমেন্টটা এটার সাথে আমরা লাস্ট এলিমেন্ট যে এই বরাবর মাল্টিপ্লাই করব। তাহলে চলো করি। 5 2 যা 10 মাইনাস 4 মাইনাস দিব, দিয়ে আমরা এই বরাবর যাব। সো দেখা যাচ্ছে, বুঝতেই পারছো যে 12, তাহলে অ্যান্সার হবে 2। এটা হবে 2/2 এর জন্য। আমরা এই বরাবর যাব, মাল্টিপ্লাই করব, দেন নেগেটিভ যাব, আবার এই বরাবর মাল্টিপ্লাই করব। ঠিক আছে? সো অলওয়েজ এটা এরকমই হবে 2/2 এর জন্য। বাট একটু জিনিসটা কমপ্লিকেটেড হয়, নট কমপ্লিকেটেড, একটু লেন্থি হয় 3/3 এর জন্য। সো 3/3 এর জন্য আমরা এরকম সাব ক্যাটেগরি ভাবে আমরা ভাগ করি। যেরকম ফার্স্টে এই বরাবর যখন আমি এটাকে যাচ্ছি, সো এটাকে ফার্স্ট এলিমেন্টের জন্য ফার্স্ট কলাম এবং ফার্স্ট রো এটাকে বাদ দিয়ে আমি এইটাকে লিখবো কিভাবে? এই যে এইভাবে লিখবো। এটাকে দিয়ে আমি একটা সাব ম্যাট্রিক্স বা সাবসেট মতো বানায় ফেলছি। ঠিক আছে? সাব ম্যাট্রিক্স বানায় ফেলছি। এবং যে এলিমেন্টটা ছিল সেই এলিমেন্টটাকে মাল্টিপ্লাই করছি। তারপরে এবার এই এলিমেন্টের জন্য আমরা কি করব? আমরা এইটা দিয়ে মাল্টিপ্লাই করব এবং এই রো, এই কলাম এবং এই রো বাদ দিয়ে যে এলিমেন্ট গুলো থাকবে সেটা দিয়ে লিখবো এখানে। সেটা দিয়ে একটা ম্যাট্রিক্স বানায় ফেলবো, সাব ম্যাট্রিক্স, এবং অরিজিনালটাকে মাল্টিপ্লাই করব। কিন্তু খেয়াল করো ফার্স্ট এরটা পজিটিভ ছিল, সেকেন্ডটা কিন্তু নেগেটিভ। এটা কেন হলো? এটা যে আমি সিম্পলি এখানে দেখেন। তো আমরা কোথায় পজিটিভ এবং কোথায় নেগেটিভ দেবো এটা বুঝতে হলে আমরা ফার্স্ট ম্যাট্রিক্সের দিকে তাকাবো। সো ফার্স্ট এলিমেন্ট হবে প্লাস দিয়ে, তারপরে হবে মাইনাস, তারপরের জন্য হবে প্লাস, তারপরে হবে মাইনাস, তারপরের জন্য হবে প্লাস, তারপরের জন্য হবে মাইনাস, তারপরের জন্য আবার প্লাস, মাইনাস, প্লাস, এভাবে যাবে। অর্থাৎ যদি খেয়াল করে দেখো যে প্লাসটা কিন্তু একটি ক্রস শেপ ওয়াইজ যাচ্ছে, যে এই ক্রস টাইপের মানে শেপের ভিতরে যে এলিমেন্ট গুলো থাকবে সেই এলিমেন্ট গুলো আমরা অ্যাকচুয়ালি প্লাস লিখবো তার আগে, এবং অন্য এলিমেন্টের ক্ষেত্রে অর্থাৎ ধরো এই বরাবর যে এলিমেন্ট গুলো আছে তার জন্য আমরা নেগেটিভ সাইন ইউজ করি। ঠিক আছে? আগে নেগেটিভ দিলাম। আচ্ছা, এখন এটা কেন হলো? বলতে পারি, যেমন দেখো ফার্স্ট পজিশনটাকে কি, পজিশনটা যদি আমরা লিখি তাহলে কি হবে? 1 এবং 1, তাই না? রো কলাম 1 এটাকে যোগ করলে হচ্ছে 2, যেটা একটা ইভেন নাম্বার। এবং যদি আমি সেকেন্ড পজিশনটা চেক করি তাহলে 1 প্লাস 2, তাই না? এটা হচ্ছে 1, 2, রাইট? সো 1 প্লাস 2 মানে 3, অর্থাৎ এটা একটা অড নাম্বার। সো অড এর জন্য হয় নেগেটিভ এবং এই ইভেন এর জন্য হয় পজিটিভ। সেই কারণে এইগুলো হয়েছে। সো সেম ভাবে এইখানে যে 3 নম্বর এলিমেন্ট, এই ৩ নম্বর এলিমেন্টটাকে আমি দিয়েছি এবং তার সেই বরাবর আমি কলাম এবং রোকে বাদ দিয়ে দেখো এই এলিমেন্ট গুলা আমি লিখেছি। সো এটাকে এবার আমি আবার যে আমরা দেখেছিলাম একটু আগে যে অর্ডার 2 এর যেভাবে আমরা ডিটারমাইন বের করি সেরকম ভাবে এই দুটাকে মাল্টিপ্লাই করব। তারপরে এটা, তারপর এটার সাথে সাবট্রাক্ট করব এই দুটাকে মাল্টিপ্লাই করে। সো এভাবেই দেখো করা হয়েছে। সো এরকম ভাবে করে যেটা আসছে আমাদের ফাইনাল আনসার, এটাই আমাদের অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট হয়েছে। এখন কথা হচ্ছে আমি ফার্স্ট রো বরাবর গিয়েছি বলে আমি এটা পেয়েছি। আমি যদি ফার্স্ট কলাম বরাবর যাই তাহলে কি আমি এটাই পাবো? হ্যাঁ, অবশ্যই এটাই পাবা। আচ্ছা, আমি কি এই রো বা কলাম বাদে অন্য সেকেন্ড রো বা সেকেন্ড কলাম দিয়ে কি আমি যেতে পারবো না? অবশ্যই পারবা। তুমি চাইলে এই বরাবর এটা করতে পারবা, এই বরাবর করতে পারবা, এই বরাবর করতে পারবা, এই বরাবর করতে পারবা। যেকোনো বরাবর তুমি করতে পারবে। এটা তোমার উপর। তোমার যেটা ইজি মনে হয় সেভাবে তুমি যেতে পারবা। অনেক সময় দেখা যায় যে কোনো এই যে এরকম আ 0 থাকে যেকোনো জায়গায়।
সো 0 থাকলে সেটা আমাদের জন্য আরো বেশি ইজি হয়। আমরা তখন হচ্ছে ওটা ওই রো বা ওই কলাম বরাবর চুজ করলে একটা ক্যালকুলেশন পুরোপুরি ক্যানসেল আউট করে ফেলে। সেক্ষেত্রে আমরা ওটা চুজ করতে পারি। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা।